আয়াতুল কুরসি 170 বার দেখে দেখে অথবা না দেখে আপনি তেলাওয়াত করুন, এক জায়গায় বসে বসে। তারপর ম্যাজিক দেখুন, 100% নিশ্চিত ফলাফল আসবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনি আপনার মূল্যবান সময় অনেক অনর্থক কাজে, অনর্থক কথাতে আপনি ব্যয় করেছেন। আজকে এই মূল্যবান সময়টা আয়াতুল কুরসির আমলে আপনি ব্যয় করুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে, মহান রব্বুল আলামিনের রহমতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশ হয়ে যাবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার বুকে নগদ প্রতিদান পুরস্কার আপনায় দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই আমল। প্রিয় দর্শক, মনে রাখবেন, আয়াতুল কুরসি এমন একটি আয়াত, যে আয়াতটির মাধ্যমে আল্লাহ পাক সূরাতুল বাকারার লম্বা সূরা সূরাতুল বাকারাকে মুনাওয়ার করেছেন, মর্যাদা সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসিকে তিনি তিনার আরশ হতে অবতীর্ণ করেছেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ওপর। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এমন কোন মুসলমান পুরুষ, মহিলা, বাচ্চা, শিশুরা এমন ছিল না যে তারা আয়াতুল কুরসি জানতো না। অলিতে গলিতে সর্বদা তারা আয়াতুল কুরসি তেলাওয়াত করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নিজে আয়াতুল কুরসি বেশি বেশি আমি তেলাওয়াত করতাম। উঠতে বসতে এইভাবে করে আমি নামাজে, বেতেরের নামাজে সবার সময় আমি আয়াতুল কুরসির তেলাওয়াত আমি ছাড়তাম না। বলুন সুবহানাল্লাহ। আবাল বৃদ্ধা বনিতা এমন কেহই ছিল না আয়াতুল কুরসি জানতো না। চিন্তা করুন, আল কোরআনুল কারীমের মধ্যে এমন একটি আয়াত, আয়াতুল কুরসি, যার সমান মর্যাদা সম্পন্ন আয়াত কোরআনুল কারীমের মধ্যে আর নাই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন বিখ্যাত সাহাবী হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে সাহাবী অত্যন্ত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারতেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন সুর আল্লাহ পাক উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে উবাই ইবনে কাআব, আতাদরি আইয়ু আয়াতিম মিন কিতাবিল্লাহ, তুমি কি জানো যে কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে উচ্চ মর্যাদা সম্পন্ন আয়াত কোনটি? উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তিনার রাসূল ভালোই জানেন কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন আয়াত কোনটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একই প্রশ্ন করলেন, আতাদরি, তুমি কি জানো আইয়ু আয়াতিম মিন কিতাবিল্লাহি আ'যাম, কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন আয়াত কোনটা? হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে সেই আয়াতটি হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতুল কুরসি। এই জবাব শুনে
রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে হাত রেখে শাবাশ দিলেন, তোমার ইলম, তোমার জ্ঞান মোবারক হোক। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই আয়াতুল কুরসির আয়াত। প্রিয় দর্শক, আপনি আরো অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই জাতের কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই, তবুও তিনি কসম খেয়ে বলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সবই গুরুত্বপূর্ণ, এরপরেও তিনি কসম করে বলছেন, ইশারা ইঙ্গিতিতে আমাদেরকে এটাই বুঝিয়ে দিলেন, হে আমার উম্মতেরা, আমি কসম খেয়ে যেটা বলছি সেটা অত্যন্ত অবাক করা তথ্য। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে, এবং তোমরা বুঝতে পারবে যে এই তথ্যটা, বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী কসম খেলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই জাতের কসম করে বলছি যার হাতে আমার প্রাণ। ওয়া ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন, নিশ্চয় আয়াতুল কুরসির একটি জবান আছে আর দুটি ঠোঁট আছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় তথ্য আমাদেরকে দিলেন, যে আয়াতুল কুরসি আমরা আয়াত হিসেবে পড়ি, আয়াত হিসেবে জানি, কিন্তু আয়াতুল কুরসির একটি জবান আছে, দুটি ঠোঁট আছে। তার আকৃতি কেমন, তার স্বরূপ কেমন, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনিই ভালো জানেন, আমরা কেহই বলতে পারবো না। প্রিয় দর্শক, চিন্তা করুন, এমন একটি আয়াত যার জবান রয়েছে আর দুটি ঠোঁট রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আয়াতুল কুরসি সে তার জবান এবং দুই ঠোঁটের মাধ্যমে তুকাদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশ, আল্লাহ পাকের আরশের নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে, তাকদীস বর্ণনা করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করতে পারছেন আয়াতুল কুরসি কত বড় মাপের আয়াত, কতটা মর্যাদা, কতটা সম্মান, কতটা গুরুত্ব রয়েছে এই আয়াতুল কুরসি। যে আয়াতুল কুরসি অনবরত 24 ঘন্টা আল্লাহ পাকের আরশের কাছে তেনার তাকদীস, পবিত্রতা বর্ণনা করেই চলেছে, সে তার জবান দিয়ে, দুই ঠোঁট দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন কত অসীম ক্ষমতার মালিক, কত বড় কুদরতওয়ালা, যে একটি আয়াতের ঠোঁট, জিহ্বা তিনি সৃষ্টি করেছেন তেনার তাকদীস বর্ণনা করার জন্য, তেনার পবিত্রতা বর্ণনা করার জন্য। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এবং তিনার শক্তি কত অসীম, আমরা অবাক হয়ে যাব। কোরআনুল কারীমের মধ্যে এসেছে, আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা, তোমার হাতে ওটা কি? হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। হে আল্লাহ, আমার হাতে এটা লাঠি, এই লাঠি দিয়ে আমি ছাগলের পালকে চড়াই, তাদের জন্য আমি পাতা ঝেড়ে দেই, তাদের জন্য খাদ্য খাবার সংগ্রহ করি এই লাঠির মাধ্যমে। এটা ছাড়াও আমি অনেক কাজ করি এই লাঠি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, আলকিহা, এই লাঠিটাকে তুমি নিক্ষেপ করো। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম পাওয়ার সাথে সাথে লাঠি নিক্ষেপ করে দিলেন। ফাআলকাহা, যখন ওই লাঠি মাটিতে পড়লো, ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ, ওই লাঠির সাথে সাথে বিরাট বড়
এক সাপে রূপান্তরিত হয়ে গেল এবং সে ছুটতে লাগলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তেড়ে আসলো হযরত মূসা আলাইহিস সালামকে দংশন করার জন্য। হযরতে মূসা আলাইহিস সালাম জানকে হেফাজত করার জন্য, জানকে রক্ষা করার জন্য, জানকে বাঁচানোর জন্য তিনি পালাতে আরম্ভ করলেন। আল্লাহ পাকের অর্ডার আসলো, হে মূসা খুযহা ওয়ালা তাখাফ সানঈদুহা সিরাতাহাল উলা, তুমি ওই সাপকে ধরো, আমি এর পূর্বের রূপে আমি ফিরিয়ে দেব। হযরতে মূসা আলাইহিস সালাম ভয় খাচ্ছেন, এর পরেও তেনাকে ধরতে হবে, কেননা আল্লাহ পাকের হুকুম এসেছে। তিনি সাথে সাথে সাপের মুখটা ধরলেন। যখনই তিনার হাতের চামড়া ওই সাপের স্পর্শে এসে গেল, সাথে সাথে লাঠি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কত বড় অসীম ক্ষমতার মালিক আমার রব্বুল আলামিন, যিনি লাঠি দিয়ে সাপও তৈরি করতে পারেন, আবার সাপকে ধরলে আবার লাঠিও করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অবাক হওয়ার কিছু নেই। আল্লাহ রব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তিনি তাহাই করেন। তিনার প্রচন্ড শক্তি, অসীম ক্ষমতা তিনারই রয়েছে। সুতরাং আয়াতুল কুরসি একটি আয়াত মাত্র, এর জিহ্বাও আছে, দুটি ঠোঁটও আছে, যা আল্লাহ রব্বুল আলামিন জানেন। এর স্বরূপ কেমন আল্লাহ রব্বুল আলামিনই জানেন। সেই জবান, সেই দুটি ঠোঁট কত বড় হবে এটাও আমাদের কাছে অজানা। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কেননা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন। প্রিয় দর্শক, বিষয়টি আপনাদের সম্মুখে উল্লেখ করার উদ্দেশ্য এটাই যে আয়াতুল কুরসির আমল আপনি করতে চলেছেন। আয়াতুল কুরসি কতটা মর্যাদা সম্পন্ন, কত বড় অলৌকিক এই আয়াত, যে আয়াতটির মাধ্যমে আল্লাহ পাক গোটা কোরআনকে মুনাওয়ার করে দিয়েছেন, এবং যে আয়াতটির মর্যাদা, যে আয়াতটির অলৌকিকতা, মিরাকল আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তিনি বলে দিয়েছেন। সুতরাং কষ্ট করে নিজের মূল্যবান সময় একটু ব্যয় করে আয়াতুল কুরসির আমলটি করুন। একবার হলেও আপনি আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যা দেবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। প্রিয় দর্শক, এই আমলটি করলে সর্বপ্রথম আল্লাহ পাক নগদ পুরস্কার যেটা দেবেন সেটা হচ্ছে আপনার জীবন হতে, আপনার সংসার হতে সব দুঃখ, কষ্ট, অশান্তি, পেরেশানি, টেনশন, অভাব, অনটন সব দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, শুধু দুনিয়ার বুকে নয়, পরকালেও আল্লাহ পাক সব টেনশন, পেরেশানি, বিপদ, মুসিবত হতে আপনাকে নিরাপদে রাখবেন। মৃত্যুর ফিতনা, মৃত্যুর কষ্ট হতে আপনাকে হেফাজত করবেন। কবরে যাবেন, কবরেও কবরের ফিতনা, মুনকার নাকিরের 3 সওয়ালের জবাবে আল্লাহ পাকের সাহায্য লাভ এবং কবরের আযাব গজব হতে নিরাপদ থাকা, এইভাবে করে কিয়ামতের কঠিন দিনেও আল্লাহ পাক আপনাকে ওই কঠিন বিপদ মুসিবত হতে আপনাকে নিরাপদ রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দৌলত, এত সম্পদ দেবেন যে রিজিকের দরজা খুলে দেবেন, রহমত বরকতের দরজা খুলে দেবেন। ফলে টাকা পয়সা, ধন দৌলত আসতেই থাকবে, বাড়তেই থাকবে। জীবনে কখনো কোনোদিন আর্থিক অবনতি হবে না, কখনো কোনোদিন তাঙ্গি সংকীর্ণতা আসবে না। আল্লাহ পাক এত দেবেন, আপনি খুশ হয়ে যাবেন, আপনার জীবন খুশহাল হবে, আনন্দময় হবে। বলুন সুবহানাল্লাহ। যে রিজিকের প্রশস্ততার জন্য, যে আর্থিক উন্নতির জন্য মানুষ পেরেশান হয়ে আছে, মানুষ ছুটাছুটি করছে, অনেক পরিশ্রম করছে, একেবারে রক্তকে ঘাম করছে, আল্লাহ পাক এই পেরেশানি হতে তিনি মুক্ত
মুক্তি দিয়ে দেবেন। চারিদিক হতে শুধু আসতেই থাকবে, আপনি রাখার জায়গা পাবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর 3 নম্বর হচ্ছে আপনার জীবনের সকল মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করা শুরু করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনার কোনো নেক আশা আর আটকে থাকবে না, ঝুলে থাকবে না। আপনার সামনে কঠিনতা আসবে না, সব সহজ হয়ে যাবে। এত সহজে আপনার জীবনের বড় বড় স্বপ্ন, বড় বড় নেক আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে যে আপনি অবাক হয়ে যাবেন, অন্যান্যরা আশ্চর্যান্বিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতুল কুরসির আমলের বরকতে আপনার শুধু দুনিয়াতে সকল আশা পূরণ হবে না, মৃত্যুর পরেও আল্লাহ পাক আপনার আশা পূরণ করবে। আর সেই দিন একমাত্র একটাই আশা হবে, সেটা হচ্ছে জাহান্নাম হতে মুক্তি, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করা এবং জান্নাতে নবীজির পরশী হয়ে থাকা। বলুন সুবহানাল্লাহ। এর চাইতে বড় আশা আর নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন পরকালের দিনে, আখিরাতের দিনেও আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কষ্ট করে এই আমলটি আপনি করুন, এক জায়গায় বসে বসে। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি আপনি 170 বার পাঠ করুন, আন্তরিকতার সহিত, মহাব্বতের সহিত এবং ধৈর্য সহকারে আপনি আমলটি করুন। ইনশাআল্লাহ দুনিয়াতেও আপনি মালামাল হবেন, আখিরাতেও আপনি মালামাল হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে আয়াতুল কুরসি তেলাওয়াত করছি কেবলমাত্র সওয়াবের নিয়তে, পারলে আমার সাথে আপনারাও পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। প্রিয় দর্শক, ধীর স্থির ভাবে আপনি গুনে গুনে 170 বার পাঠ করবেন। দেখে দেখেও পড়তে পারেন, আবার মুখস্থ থাকলে আন্দাজেও, না দেখেও আপনি পড়তে পারেন। আপনি আন্তরিকতার সহিত আমলটি করুন, ফলাফল 100% নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আপনাকে অনেক মালামাল করবেন, মৃত্যুর পরের জীবনেও আল্লাহ পাক অনেক ইজ্জত সম্মান দিয়ে জান্নাতুল ফিরদাউস দিয়ে কামিয়াব করবেন ইনশাআল্লাহ।